বন্ধুরা, কোনো ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে সুজির চুষি পিঠা তৈরি করে নাও, তাও আবার অতি সহজ উপায়। অনেকেই চুষি পিঠা তৈরি করা খুব ঝামেলা বলে মনে করেন, তাই করতে চায় না। কিন্তু আজকে আমি যে উপায়গুলো বলে দেবো, আজ আমি 4-5টা পদ্ধতি তোমাদের বলে দেবো, তাতে দেখবে 4 থেকে 5 মিনিটের মধ্যে সুজি চুষি পিঠা তৈরি করে নিতে পারবে এক কড়ায়। হ্যাঁ বন্ধু, তো বন্ধুরা, আজকের এই চুষি পিঠাটি আমি তৈরি করব আগারোর হার্ড অ্যানাডাইজ ফ্রাইং প্যানটায়। আগারো এলিট হার্ড অ্যানাডাইজ এই ফ্রাইং প্যানগুলো ভীষণ ভালো হচ্ছে। এটা পরিষ্কার করা সুবিধা, বিশেষ করে এই দুধের জিনিস বলো কিংবা কম তেলে যদি রান্না করতে চাও, কিংবা অনেক সময় দুধের জিনিস রান্না করলে দেখবে পুড়ে যায়, তলায় লেগে যায়। এটা কিন্তু বেশ সুবিধা করতে এবং খুব সুন্দর এটায় রান্নাও হয়। তো এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি, যেমন কি আমি বললাম আজকে আমি সুজির চুষি পিঠে তোমাদের শেয়ার করব। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর এই 1 কাপ সুজি আগে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেবো। আর ফ্রাইং প্যানে বসাবে যখন গ্যাসে আঁচ একদম কমিয়ে রাখবে, আগুন কিন্তু বাড়িয়ে রাখবে না। শুধু সুজিটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো, যাতে সুজির কাঁচা ভাবটা চলে যায়। সুজিতে কিন্তু রং ধরাবে না বন্ধুরা, এটাকে জাস্ট একটুখানি কিছুক্ষণ গরমে একটু নাড়াচাড়া করে নেবে। তো দেখবে সুজি থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে ভাজা, কিন্তু সুজি যেন লাল না হয়ে যায় সেটা খেয়াল রাখবে। একটু দেখো আঁচ একদম কমিয়ে রেখেছি আমি, আর এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নেবো সুজিটাকে, কাঁচা গন্ধটা চলে যাবার জন্য। কাঁচা গন্ধটা চলে গেলে 1 কাপ দুধ নেবে। 1 কাপ সুজি যদি হয় 1 কাপই দুধ দেবে। 1 কাপ দুধ দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে সুজিটা ভালো করে মিশিয়ে নেবার পরে দুধের সাথে এবার গ্যাসটা অফ করে দেবে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি, কিন্তু ফ্রাইং প্যানটা গরম আছে। গ্যাস অফ করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, সামান্য একটু নুন দেবে, তাহলে টেস্ট খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 ছোট্ট চামচ একটুখানি ঘি। ঘি দিলে গন্ধ ভালো হবে এবং চুষিও খুব ভালো তৈরি হবে। এবার ঘি আর নুনটা ভালো করে মিক্স করে নিয়েছি দেখো এইভাবে। আর গ্যাস অফ করে দেওয়ার পর ভালো করে এটা মিশাবে। ভালো করে এটা মিশিয়ে নেবার পর এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। তো ব্যাস 5 মিনিট, দেখো গ্যাস অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর এটাকে একটি প্লেটে নিয়ে নেবে। যখন দেখবে হালকা গরম আছে, একটু উষ্ণ হালকা গরম থাকবে, তখনই এটাকে একটা প্লেটে বার করে নেবে। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করবে না বন্ধুরা, একটু হালকা হালকা গরম যখন থাকবে সেই সময় একটা প্লেটে নিয়ে নেবে। আর যেহেতু এখন শীতকাল, তাই হাতে মাখতেও সুবিধা, মানে কোনো সেরকম গরমও লাগবে না, মাখতে সুবিধাই হয়। এবার ভালো করে এই সুজিটাকে মেখে নিতে হবে। তো খুব ভালো করে এইভাবে সুজিটাকে মেখে নেবে, নিয়ে একটা মণ্ড মতন তৈরি করে নেবে। আর মাখবে যখন, কিছুটা মাখা হয়ে যাবার পর এইভাবে তারপর কি করবে, একটুখানি হাতে ঘি নিয়ে নেবে, বেশি না, মাত্র 2-4 ফোঁটা মতন ঘি হাতে নেবে, তাহলে চুষি কাটতে খুব সুবিধা হবে। এইভাবে ঘি হাতে মাখিয়ে নিয়ে আবার এই সুজিটা খুব সুন্দরভাবে মেখে একটা মণ্ড তৈরি করবে। তো দেখবে কত সুন্দর, দেখো কত স্মুথ আর কত সুন্দর এই সুজি কিন্তু মাখা হয়ে গেছে। তো এইভাবে এটা মেখে নেবে। এইটা মেখে নেবার পরে এবার চলো আমি তোমাদের এবার শেয়ার করি যে কিভাবে তোমরা চুষি তৈরি। সবার প্রথমে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নেবো এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রায় 5-6টা মতন লেচি আমি ওই 1 কাপ সুজি দিয়েই কেটে নিয়েছি। এ দেখো এখানে লেচিগুলো রেডি করে নিয়েছি। এবার তোমরা এইভাবেও চুষি তৈরি করতে পারো। অল্প অল্প ছোট্ট ছোট্ট করে একটুখানি করে নেবে, হাতের মধ্যে এরকমভাবে দিয়ে জাস্ট হাতে যেরকম সলতে পাকাই আমরা প্রদীপের, ওরকমভাবে পাকালেই এরকম সুন্দর চুষি কিন্তু তৈরি হয়ে যায়। তোমরা চাইলে একটু যেটা হচ্ছে আরও ছোট ছোটও তৈরি করতে পারো। আর এই যে ঝাঁঝরি হাতা হয়, ঝাঁঝরি হাতার মধ্যে দিয়েও এইভাবে এক একটা লেচিকে এইভাবে ঝাঁঝরি হাতার ওপরে এরকমভাবে দেবে, দেখবে এরকম ছোট ছোট চুষি তৈরি হয়ে যাবে। তো এইভাবেও তৈরি করতে পারো চুষি। দেখো 2 রকমভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এইভাবে ঝাঁঝরি হাতা দিয়েও দেখো এরকম সুন্দর তৈরি হচ্ছে। এবার চাইলে কাঁচি দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েও চুষি তৈরি করতে পারো। তো তৃতীয় রকম এইভাবে হচ্ছে, এইভাবেও তোমরা করতে পারো চুষি, ঝটপট ঝটপট হয়ে যায় কিন্তু। তো এইভাবেও চুষি করা যায়।
আর দেখো কত তাড়াতাড়ি আর ছোট্ট ছোট্ট কত সুন্দর চুষি কাঁচি দিয়েও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এবং সময়ও খুব কম লাগে, প্রত্যেকটাতেই কিন্তু ঝটপটই হয়ে যায়, কোনো বেশি সময় লাগে না। একবার আগেকার দিনে মা ঠাকুমারা গল্প করতে করতে ওনারা তৈরি করতেন এবং একসাথে সবাই মিলে করতেন বলে এই চুষি খুব সুন্দর কাটা হতো আর অনেক চুষিও তৈরি হতো, আরও সরু সরু ছোট ছোট চুষি তৈরি হতো। আচ্ছা, এইভাবে চাকির মধ্যে দিয়েও এরকমভাবে সলতে যেরকম পাকানো হয় এইভাবে চাকিতে দিয়েও করতে পারো। ছোট্ট ছোট্ট অল্প একটু করে নেবে আর এরকমভাবে হাত দিয়ে এরকম করবে, দেখবে এরকম চুষি তৈরি হয়ে যাবে। আর এরকমভাবে চাকিতে দিয়ে এরকমভাবে ধারে শুধু একটা টান দিয়ে ধারে ফেলে দেবে, ব্যাস চুষি তৈরি হয়ে যায়। এই চুষি চাল গুঁড়ো দিয়ে তৈরি করলে একদিন যদি রোদে কিংবা ময়দা দিয়েও তৈরি করে অনেকে, চুষি ময়দা দিয়েও হয়, চাল গুঁড়ো দিয়েও করা যায়, সুজি দিয়েও করা যায়। একদিন রোদ খাইয়ে নিলে এই চুষি আরও সুন্দর তৈরি হয়। তো তোমরা যদি চাও ইনস্ট্যান্ট করতে পারো, আর চাইলে একদিন দুপুরবেলা বসে তৈরি করে নিয়ে একদিন একবেলা একটু রোদে রেখে দেবে। একবেলা রোদে রেখে দিলে এই চুষি কিন্তু আরও দারুণ হয়, আরও সুন্দর হয়। তো আমি ইনস্ট্যান্ট করছি। হ্যাঁ, তোমরা যদি চাও রোদ্দুরে একটু একবেলা রেখে দিয়ে এই চুষির গুলো তৈরি করে একটা প্যাকেটে ভরে রেখেও দিতে পারো, পরবর্তী সময় আবার তৈরি করার জন্য। একদিন বসে বেশি করে বানিয়ে নিলে তাহলে বারে বারে এই চুষির পায়েস তৈরি করতে পারবে। তো দেখো চুষি তো এখানে সমস্ত রেডি করে নিয়েছি, আর দুটো লেচি রয়ে গেছে, ওটাও আমি ঝটপট করে নেব। আর এইবার দেখো এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড় নিয়ে একটুখানি গুড়টা ভেঙে নিচ্ছি। এখন তো বেশ শীত পড়েছে, তাই গুড় এখন এইরকমই শক্ত হয়ে গেছে, একটু ভেঙে নিলাম গুড়গুলো। আর এবার দেখো ওই ফ্রাইং প্যানটাই আমি ধুয়ে নিয়েছি, ঝটপট ধুতে সুবিধা, এগুলো আটকায় না একদমই। আর একটুখানি জল আগে দিয়ে দিলাম, আমি একটু জল দিয়ে দেবে, হাফ কাপের চেয়ে একটু কম জল দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো মোটামুটি আমি এখানে 500 মতন দুধ দিয়ে দেবো। তো এখানে 500 থেকে একটু বেশি দুধ আছে, প্রায় 700 মতন দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটিয়ে নেব আর অল্প একটু ঘন করব, বেশি ঘন করব না এখানে, যেহেতু চুষিগুলো দিয়ে একটু ফোটাতে হবে আর ঘন হয়েই যাবে। তো একটু দুধটা যখন ফুটে যাবে তারপরে গুড়গুলো দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার পর কিন্তু দুধ বেশি ফোটাবে না বন্ধুরা, তাহলে ওই তখনই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আগেই দুধটাকে একটু ঘন করে নেবে, ঘন করে নিয়ে তারপর গুড় দিয়ে দেবে। এইভাবে গুড় দিয়ে গুড়টা গলে গেছে, এইবার আমি চুষিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে গুড়টা মিশিয়ে নিয়ে এবার চুষিগুলো দিয়ে দেবে। আর চুষি দেওয়ার পর কিন্তু দুধ একদমই নাড়াচাড়া করবে না, তাতে চুষিগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয়ে থাকে। তাই চুষি দিয়ে আগে দুধ ভালো করে ফোটাবে যাতে চুষিগুলো বেশ সেদ্ধ হয়ে যায়। চুষি যখন ভালো সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপর তোমরা নাড়াচাড়া করো, তাতে কিন্তু ভাঙবেও না, নষ্টও হবে না। এই দেখো, তো আমি এখন আর নাড়াচাড়া একদমই করব না, আমি জাস্ট এটাকে ফুটতে দিয়েছি, এটি ফুটছে, একদমই নাড়াচাড়া বেশি করব না। আমি শুধু তোমাদের দেখাবো বলে একটুখানি হাতা দিয়ে আমি ওপর দিকে তুলে দিলাম। ভালো করে ফুটিয়ে দেখো গ্যাস এবার অফ করে দিয়েছি। এবার একটু সামান্য এটি ঠান্ডা হয়ে গেলে আমি এবার দেখো এটা সার্ভ করব। কত সুন্দর একদম চুষির, দেখো সুজির চুষির একদম ক্ষীরের মতন তৈরি হয়েছে। তো দারুণ রেসিপিটা দেখতে হয়েছে, অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা তোমরা। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে